নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। কচুর শাক বা কচুর লতি বাঙালিদের খুব প্রিয় একটা খাবার। গরম ভাতের সাথে এই কচুর লতি খেতে অসাধারণ লাগে। আর এই কচুর লতি যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো কথাই নেই। আজ আমি চিংড়ি দিয়ে কচুর লতির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম কচুর লতি নিয়েছি। লতির গায়ে যে আলগা আঁশগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে নেব। তারপর লতিগুলোকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। ছোট টুকরো করলে আপনার আঁশগুলো ছাড়াতে সুবিধা হবে। এবার ছুরি দিয়ে লতির গাটা এরকম ভাবে চাঁচলে আঁশগুলো আলগা হয়ে যাবে। তারপর এইভাবে টানলেই খুলে বেরিয়ে আসবে। আঁশ ছাড়ানো হয়ে গেলে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। লতির আঁশগুলো ছাড়ানোর পর গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। খুব বেশি ভাপ দেবেন না, তাহলে লতিটা গলে গেলে খেতে ভালো লাগবে না। তারপর জল ঝরিয়ে রাখলাম। লতিটা যখন ভাপ দেবেন তখন জলে সামান্য ভিনিগার দিয়ে নেবেন, এতে গলা ধরার সম্ভাবনাটা থাকে না। আর লাগবে 2 পেঁয়াজ কুচি করা, 2 টিস্পুন রসুন বাটা, 2 টিস্পুন আদা বাটা, 5 থেকে 6টা রসুন কুচি, 1টা টমেটো পেস্ট করা বা 2 টেবিল স্পুন টমেটো পিউরি, 2 পেঁয়াজ পেস্ট করা আর 300 গ্রাম চিংড়ি মাছ। এবার কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে ওর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। এবার চিংড়ি মাছটা যাতে সাদা না থাকে সেই জন্য সামান্য হলুদ দিলাম আর সামান্য নুন। মাছটাকে হালকা করে ভাজতে হবে, বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যাবে মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে আলাদা রাখবো। এবার ওই তেলেই 1/2 টিস্পুন কালো জিরা ফোড়ন দেব। তারপর কুচি করে রাখা রসুনগুলো দিয়ে ভাজতে হবে। রসুনটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়েও একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা কালার ধরবে তখন এতে রসুন বাটাটা দিয়ে দেব। রসুন বাটাটা ভালো করে কষাতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে আদা বাটাটাও দিয়ে দেব। আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে 1.5 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে হবে। তারপর এর মধ্যে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিতে হবে। পেঁয়াজটা মশলার সাথে যখন অনেকটা কষে আসবে তখন এর মধ্যে টমেটো পেস্ট বা টমেটো পিউরিটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন এতে ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। লতিগুলোর সাথে মশলাটা ভালো করে কষাতে হবে। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দেব। আবার ভালো করে কষিয়ে নেব। লতিটা পুরোটা সেদ্ধ করেছিলাম না, সেদ্ধ করবার জন্য জলের ব্যবহার না করে ঢাকা দিয়েই সেদ্ধ করে নেব। মাঝে ঢাকনা খুলে লতিটাকে একটু নাড়িয়ে দিতে হবে, না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। লতিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে, আবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার দেখে নেব লতিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। লতিটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা চিংড়ি মাছটা মিশিয়ে দেব। এবার লতিটার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। লতির মধ্যে যাতে চিংড়ির গন্ধটা মিশে যায় সেই জন্য একটু ঢেকে রাখবো। এবার এর মধ্যে স্বাদ মতন চিনি দেব। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। তারপর ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার সবশেষে একটু সামান্য গরম মশলা দেব। গরম মশলাটা আগেও ব্যবহার করেছি, কিন্তু নামাবার আগে গরম মশলাটা দিলে রান্নার টেস্টটা বেশি হয়।
লতির থেকে তেল বেরিয়ে এসছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের চিংড়ি মাছ দিয়ে লতি সার্ভের জন্য তৈরি। গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে। রান্নাটা যদি ভালো লাগে বাড়িতে তৈরি করে দেখুন, অবশ্যই সবাই ভালো খাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।